ওয়েলকাম টু মাই চ্যানেল বং বিউটি। আজকে আমি আপনাদের দেখাবো কি করে মুখের বিভিন্ন ছোট ছোট দাগ, পিম্পলসের যে মার্কসগুলো হয় সেগুলো কিভাবে তুলবে, বাড়িতে কিভাবে তোলা যায়। আমরা তো বিভিন্ন রকম কেমিক্যাল জানি, বিভিন্ন রকম ক্রিম আছে, বিভিন্ন রকম প্রসেস আছে, পার্লারে গিয়ে করা যায়, বিভিন্ন রকম ফেস প্যাক আছে। বাট আমি আজকে একটা DIY ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করবেন, আর কোথায় কি ভুল হয়েছে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর কি বলবো, আমি একদমই এই চ্যানেলে নতুন, এটা আমার ফার্স্ট ভিডিও। সো প্রচুর সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। প্লিজ 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 আমাদেরকে সাপোর্ট করুন অ্যান্ড বি উইথ আস। এটুকু বলতে পারি যে কখনো আপনার মনে হবে না যে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুল করেছেন। এরকম বিভিন্ন রকম স্পট এরকম সবাই তোমরা লক্ষ্য করবে, এবং এরকম সবাইয়ের মুখেই আজকালকার দিনে দেখা যায়, বিভিন্ন রকম স্ট্রেসের কারণে, পলিউশনের কারণে, কেমিক্যাল প্রোডাক্টের জন্য। তো এগুলো থেকে রিমুভ করার জন্য কিছু স্পট রিমুভিং ক্রিম বাজারে পাওয়া যায়, যেগুলো আমাদের স্কিনের আরও বেশি পরিমাণে ক্ষতি করে দিতে পারে। যে কোনো চাল গুঁড়োনো বাজার থেকেও কিনতে পারো, কিংবা বাড়িতে ওভারনাইট চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়িয়ে নিতে পারো। চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি যেটা হলুদ, খুব কম লাগবে হলুদ, 1 চিমটি পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে নিয়েছি আমরা। সো আমরা এই দুধের মধ্যে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেব। প্রথমে আমরা দিচ্ছি 1 চামচ চাল গুঁড়ি, আর 1 চামচ চাল গুঁড়ি, যতটা পরিমাণ লাগবে। মোটামুটি ঠিক একটা পেস্ট হবে, খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। আমার মনে হয় আরেকটু লাগবে, আরও 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবে, খুব ভালো করে মেশাতে হবে, কিন্তু কোনো লাম্পস যেন না থাকে। এটা এইভাবে মেশানোর পর আমি 1 চিমটি পরিমাণ দেবো, আমি সেজন্য আঙুলের চিমটি পরিমাণই দিচ্ছি, দেখে নাও তোমরা। 1 চিমটি পরিমাণ হলুদ দেবো। হলুদে যদি কারোর অ্যালার্জি থাকে, তাহলে হলুদটাকে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু হলুদটা দিলে মুখে একটা খুব হালকা ইয়েলো গ্লো আসে, যেটা আমাদের খুব উপকার করে। প্লাস হলুদ আরও অনেক কিছুর জন্য কার্যকরী, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। এরকম ধরনের একটা পেস্ট হবে, ঠিক আছে? এটা দেখে নাও, এরকম থিকনেসটা বুঝতে পারছো? এরকম ঠিক একটা পেস্ট হবে। সো এবার চলো আমি অ্যাপ্লাই করে দেখাবো। সো আমার মতো যাদের এরকম সামনে চুল কাটা আছে, চুলগুলোকে প্রথমে আমরা সিকিউর করে নেব। এরকম সাইড ক্লিপ আছে, সাইড ক্লিপ দিয়ে চুলগুলোকে প্রথমে সিকিউর করে নিতে হবে, যাতে না চুলগুলো মুখে এসে আমাদের ফেস প্যাকটাকে স্পয়েল করে দেয়। এবার ফেস প্যাকটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো আগে থেকে কিন্তু আরেকটু ঠিক হয়ে গেছে, ভালো করে দেখতে পারো। আগে থেকে কিন্তু আরও ঠিক হয়ে গেছে, যেহেতু এতে চালের গুঁড়ো দেওয়া আছে, চালের গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবার আমরা হাতের সাহায্যে লাগিয়ে নেবো, তোমরা চাইলে কোনো ব্রাশ ইউজ করতে পারো, কিন্তু ইভেনলি পুরো মুখে লাগানোর জন্য আমার মনে হয় আঙুল সব থেকে বেটার। এইভাবে লাগিয়ে নেবো। দেখো এইভাবে চালের গুঁড়োগুলো আমাদের মুখে কিন্তু স্ক্রাবের কাজ করবে। চালের ছোটো ছোটো গুঁড়োগুলো হাতের সাহায্যে মুখে লাগাবে প্রথমে। চোখে কিন্তু এই চালের গুঁড়োগুলো ঢুকে গেলে আমাদের চোখে ইচিং হতে পারে, বা চোখে কোনো প্রবলেম হতে পারে, চোখ জ্বালা করতে পারে। সো আমরা চোখটা অ্যাভয়েড করে লাগাবো। ঠিক আছে, তোমরা কেউ চাইলে গলাতেও লাগাতে পারো, কিন্তু আমি এখানে আমার জামা নষ্ট হয়ে যাবে বলে আমি গলায় লাগাচ্ছি না। ভালো করে দেখে নাও, এইভাবে লাগিয়ে দেবে, মুখের কোনো জায়গা যেন বাকি না থাকে। ইভেনলি পুরো মুখে লাগাবে, চোখের অংশটুকু বাদ দিয়ে আর ঠোঁটটা বাদ দিয়ে। এরপরে আমি ভিডিও বানাচ্ছি বলে বাধ্য হয়ে আমাকে কথা বলতে হচ্ছে, কিন্তু তোমরা কথা বলাটাকে পুরো টোটালি অ্যাভয়েড করবে। এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো আমরা চলে এসেছি, 10-15 মিনিট হয়ে গেছে। আমি যদিও ঘড়িটা এক্স্যাক্টলি দেখিনি কত মিনিট হয়েছে। এবার অবশ্যই তোমরা যারা লাগাবে বুঝতে পারবে মুখে টান টান একটা ভাব আসবে। সেই সময় আমরা স্ক্রাবিং করে নেব। দুটো হাত নেবে, হাতগুলো কিন্তু পরিষ্কার হতে হবে অবভিয়াসলি। তো আমরা স্ক্রাবিং করবো, এইভাবে স্ক্রাবিং করবো। আচ্ছা, এইভাবে খুব হালকা হাতে মুখে, যেহেতু মুখের স্কিন খুব নরম হয়, আমরা মুখে কোনো রকম জোর দিয়ে স্ক্রাবিং করবো না, খুব হালকা হাতে এইভাবে স্ক্রাবিং করে নেব। এইভাবে গলাতেও করতে পারো, কানের পাশে এই জায়গাগুলোতেও করতে পারো।
চোখের তলাগুলো করবে, কিন্তু চোখে কোনোভাবেই করা যাবে না। ফোরহেড মানে কপালটা এইভাবে স্ক্রাবিং করবে। তো এরকমভাবে 5 মিনিট স্ক্রাবিং করার পর 5 মিনিট স্ক্রাবিং করা হলে আমরা একদম প্লেন রুম টেম্পারেচারের জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবো। আমরা ঠান্ডা জলও ইউজ করবো না, কোনো রকম গরম জলও ইউজ করবো না। সো আমি মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে প্যাকটা কতটা উপকারী। সো আমি মুখ ধুয়ে চলে এসেছি। এবার মুখ ধোয়ার পর মুছে নেবো, নাহলে তোমরা ভাবতেই পারো আমি কিছু লাগিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পুরো এফেক্টটা তোমাদেরকে দেখাতে চাই, সেই জন্যই মুখ ধুয়েই চলে এলাম। দেখতে পারো এখনও দাগটা আছে, পুরোপুরি উঠে যায়নি, কিন্তু মুখের বারবার লাগাতে লাগাতে উঠে যাবে দাগটা। তো আমি একদমই নতুন ইউটিউবে, আমাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিও, বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন অবভিয়াসলি, যাতে করে সত্যি কথা বলতে কি বন্ধু হিসেবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, যাতে করে আমরা আরও চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। অ্যান্ড আমাদের উপর বিশ্বাস রাখুন। অবভিয়াসলি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো ভুল করেন।